চুরি করা মানবতা না অমানবতা? ডাকাতি করা, লুচ্চমি করা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, এবা খাওয়া, ফেন্সিডিল, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, তারপরে জেনা করা, ব্যভিচার করা, অপহরণ করা, ধর্ষণ করা, রাস্তায় রশি টানায় মোটরসাইকেল কাড়িয়ে নেওয়া, গাছ ফেলাইয়ে প্রাইভেট কার গাড়ি টাড়ি ডাকাতি করা, দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব করা, বেপর্দা করা, জনসাধারণের সমাজের যে উন্নয়নমূলক মাল আসছে, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা বেঁচে খাওয়া, কতক্ষণ ঘুষ খাইয়া অপরাধীকে ছেড়ে দেওয়া, ঘুষ খাইয়া নিরপরাধীকে ফাঁসি দেওয়া, তাকে কারাদণ্ড দেওয়া, এইগুলো কি নীতি না দুর্নীতি? নীতি না দুর্নীতি? একজন মানুষ বলবেন হাটাজারি মাদ্রাসার হুজুররা এই কাম করে? গোবেরডাঙ্গার হুজুররা, পটিয়া, নানুপুর, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, কাদেমুল ইসলাম, যত ইসলাম আছে, যত মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার ছাত্ররা কি এগুলো করে? এগুলো করার লোক বাংলাদেশে আছে না নাই? তারা কারা? তারা কারা? একটুখান কায়তে করতে হবে। কারা? তারা যারা বলে শিক্ষা জাতির মেরুদণ্ড, এই বলে শিক্ষার পিছনে যথেষ্ট পয়সা খরচ করে, শিক্ষা জাতির মেরুদণ্ড, একথা আল্লাহে সত্য কথা। তবে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যেই শিক্ষায় শিক্ষিত হইয়া এই জাতীয় দুর্নীতিগুলো করে, এই জাতীয় দুর্নীতিগুলো করে, টেবিলি বৈশা সুন্দর করে কলমের খুসা দিয়ে টনকে টন মেরে দিচ্ছে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, ফ্যাসিলিটি বিল্ডিং মেরে খায়, মাঝে মাঝে কই বাজারের পাকা পায়খানা খাই বেলায় দেয়। এই কাম করে যেই শিক্ষা দিয়ে, ওই শিক্ষা কি মেরুদণ্ড না মেরুদণ্ড ভাঙ্গা হেমার? মেরুদণ্ড ভাঙ্গা হেমার। এক করে নীল দাঁড়া ভাঙ্গে গুড়ো গুড়ো ফেলাই দিচ্ছে। বাংলাদেশের নীল দাঁড়া ভাঙ্গে থুয়ে দলে দলে বিভিন্ন দিক ছড়াই বড়াই পড়েছে। আমাকে চোখা লাগে সামনে টাকা চুরিয়ে নিয়ে কানাডা বিল্ডিং বানাইছে। কানাডা চেনেন না? অন্ধ কানাডা, দেশের নাম কানাডা। কানাডা, তা কানাডা কাজ করে তো কয় না কানাডা। তো চোখা লাগে চোখের সামনে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানায়। এখনো মৌলবী বানাইছে? কোন বানাইছে? কোন আলেম বানাইছে? কোন পীর বানাইছে? বানাইছে কারা? আরেকবার তারা। কারা বানাইছে? তারা। ঠিক না? জাগতিক শিক্ষায় শিক্ষিত হলে এই সমস্ত দুর্নীতি করা যায়। কিন্তু আপনি খুঁজে দেখেন, আমার জেনারেল শোনারা, তোমরাও শেখো, শিখবা বিদায় বলছি। তোমাদের সমালোচনা আংশিক করবো এভাবেই যে তোমরা ওখান থেকে সেই শিক্ষাটা পাও নাই বিদায় তোমরা এখনো ভাষাও শেখো নাই। একই জায়গায় দুইটা তালবে ইলম দাঁড়ায় আছে, মাদ্রাসার ছাত্র, দুইটা স্কুলের ছেলে দাঁড়ায় আছে। দুইজনে আমাদের সাথে সাক্ষাৎ করে কিভাবে? মাদ্রাসার ছেলে দূরে এসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন, কত দূর থেকে আসছেন, হুজুর কি প্রয়োজন আছে, আমি কি খেদমত করতে পারি। আর স্কুলের ছেলে দূরে সালাইকুম সালাম দিয়ে চলে সাইকুম সাইকুম আছে কত, হুজুর কয় টিপ মারি আইছেন, আজকে কি কি করবেন কাকা। এই আমার পরে শুনি আবার আমাকে দেখলে ব্যঙ্গ করে, ও কাকা আমাকে কয়। কোনদিন আমার তালবে আলিমরা কয় না, কোনদিনও বলে না। وقال محمد رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله فإنكم لن تقدروا قدره. ثم قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمات أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه
وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়িয়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী পূর্ব সদরদি দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি শাইখুল হাদিস আল্লামা শরফুদ্দিন কাসেমি হাফিজাহুল্লাহ, মাহফিলের প্রধান অতিথি হযরতুল আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব, হযরত হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা খলিফা, দুইবারের সফল ইউনিয়ন চেয়ারম্যান ও সদ্য উপজেলা চেয়ারম্যান চরকাদিরা কমলনগর লক্ষ্মীপুর। আমাদের মাহফিলে উপস্থিত আছেন আমাদের ফরিদপুরের কৃতি সন্তান হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি। সদ্য উপস্থিত হয়েছেন দেখলাম মাশাআল্লাহ মাগুরা সত্যজিৎপুর ইউনিয়নের চেয়ারম্যান হযরত মাওলানা উসমান গনি মুসাপুরি হাফিজাহুল্লাহ, মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর আসাতিজায়ে কেরাম, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজাম তোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, মুত্তাসিল বাদ মাগরিব অত্যন্ত দামি সময়। আল্লাহ পাক এই দামি সময়ের দাম দিয়ে এ অঞ্চলের অনেক অনেক মানুষের মধ্য থেকে আমাদেরকে আগে আগে ডেকে নিয়ে এসেছেন। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, প্রত্যেক ভালো কাজে যারা অগ্রগামী তারা আল্লাহ পাকের অতি নৈকট্য প্রাপ্ত বান্দা। আল্লাহ পাকের এই নৈকট্য প্রাপ্ত হতে পেরে আমরা একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলের আয়োজন হিসেবে কাফি সাফি যোগ্য বক্তা পর্যাপ্ত পরিমাণ উপস্থিত। অনেক বড় বড় মাহফিলে এই পরিমাণ উঁচু মানের বক্তা উপস্থিত হয় না। তা আপনাদের ভাগ্য ভালো, সৌভাগ্য, সব বক্তা সময় মতো পৌঁছে গেছেন। উপজেলা চেয়ারম্যান সাহেব হুজুরও পৌঁছে গেছেন, সত্যজিৎপুরের ইউনিয়ন চেয়ারম্যান সাহেবও পৌঁছে গেছেন, আমাদের মিজানুর রহমান ফরিদি সাহেবও মাগরিবের আগেই চলে আসছে, আমরা একসাথে আসছি। তো শীতের রাত, যথেষ্ট শীত পড়ছে, প্রত্যেকেরই বেড বিছানার দিকে একটা আন্তরিক টান আছে, সময় মতো চলে যেতে হবে বিছানায় আল্লাহ নিলে। তার আগে কষ্ট বেশি গাঢ় করে হওয়ার আগ পর্যন্ত যতটুক শুনে পারা যায়। যারা পিছনে দাঁড়িয়ে আছেন পকেটে হাত দিয়ে আহলে হাদিসদের মতো সানা বাঁধে বুকের পর, তারা মেহরবানি করে প্যান্ডেলের মধ্যে আসলে আপনারা স্বাদ বেশি পাবেন ইনশাআল্লাহ। আমরা যারা বসছি সময়টাকে এলোমেলোভাবে নষ্ট না করে প্রত্যেকটা কথা খুব আন্তরিকভাবে খেয়াল করার চেষ্টা করব। বয়ান চলে, আমরা বক্তারা একটা অভিযোগ করি বা এলাকায় সকলেই করে যে এত ওয়াজ হয়, আমল তো হয় না। এ কথাটার সাথে সর্বকালেই আমরা একমত থাকবো যে বয়ান অনুযায়ী আমল হওয়া একান্ত জরুরি। যা শুনবো তা বুঝবো, যা বুঝবো তা মানবো, যা মানবো তা আমল করব। ঠিক আছে না?
মানা মানে বিশ্বাস করার, আমল হলো বিশ্বাস অনুযায়ী আমল করা। মানার নাম ঈমান আর আমলের নাম ইসলাম। বিশ্বাসের নাম ঈমান আর আমলের নাম ইসলাম। তো ঈমান আর ইসলামের জন্য আমরা এই ময়দানে আসছি, বিভিন্ন জায়গা দাঁড়ে দাঁড়ে ঘুরি একটু হিদায়াতের আশায়। এ দাবিটা থাকবে যে আমরা বয়ান শোনা অনুযায়ী আমল করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তবে আমল হচ্ছে না এ কথাটা একেবারে বলা ঠিক না। মাহফিলের এতটুক আলোচনা যদি বাংলাদেশে না হইতো, বাংলাদেশের মানুষ যে উশৃঙ্খল, যে অনিয়ম, শুনছি যে দুর্নীতিতে সেকেন্ড হয়েছে, শুকর আদায় করছে বলে আলহামদুলিল্লাহ। দুর্নীতি করা তো কঠিন না, দুর্নীতি করা তো সহজ, তাতেও ফার্স্ট হতে পারিনি। তা বলে কারা ফার্স্ট হয়ে গেছে? এই দুর্নীতিবাজ মানুষদের ভিতরে যদি এই পরিমাণ বয়ান বক্তৃতা না হইতো, তাহলে এতটুকু মানুষকে কন্ট্রোল করে রাখা যেত না। হুজুর আলাইহিস সালাম বলেন ১৫০০ বছর আগে যে ভবিষ্যৎবাণীগুলো দিয়ে গেছে, আমরা যদি হাদিস থেকে একটা একটা করে বলি, হুজুর বলে গেছেন এগুলো হবে। ১৫০০ বছর আগে নবী আলাইহিস সালাম বলেছেন এগুলো হবে। আর আমি যদি এখন সেগুলো বলা শুরু করি, আপনারা আর বলবেন না যে এগুলো হবে, বলবেন যে এগুলো চলছে। এত দুর্নীতি আমাদের ভিতরে। তো এই দুর্নীতিবাজ মানুষদের সম্পর্কে হুজুর ১৫০০ বছর আগে একটা ভবিষ্যৎবাণী দিয়েছেন। যদি দুনিয়ায় দিনের আলোচনা না থাকে, ধর্মীয় আলোচনা মাঠে ময়দানে না থাকে, তখন মুসলমানের সন্তানরা অনুকরণে ভক্ত। অনুকরণ হওয়া দরকার ছিল যেদিক সেদিক না। অনুসরণের জন্য আল্লাহর রসুল দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক নিজেই বলেন তুমি কার অনুকরণ করবে, কার অনুসরণ করবে। আল্লাহ কুরআনে কারিমের মধ্যে বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে নবী, উম্মতকে বলে দেন তোমরা আল্লাহ পাকের হুকুমের অনুসরণ করবে। আর ওয়া আতিউর রাসূল, একই আতিউ মানে অনুসরণ করো, আতিউ মানে অনুসরণ করো, হুবহু করো। আতিউর শব্দটা যখন আল্লাহর দিকে চলে যায়, তখন আতিউর মানে হলো আতিউল্লাহর মানে আল্লাহর হুকুমের অনুসরণ করো। আর যখন ওয়া আতিউর রসুল, রসুলের দিকে যখন আতিউর নিসবত হবে, সম্পর্ক হবে, তখন তার তর্জমা হবে রসুলের কথা ও কাজ, আদেশ নিষেধ, কথা কাজের অনুসরণ ও অনুকরণ করো। অনুসরণ মানে কের হুকুমকে মনে রেখে তদ অনুযায়ী কাজ করা। কথাগুলো বুঝতে হবে, কিন্তু খেয়াল করতে হবে। শুরুতে কথাগুলো এলোমেলোভাবে খেয়াল করেন না, খুব গুরুত্বের সাথে খেয়াল করেন। অনুসরণ বলে কের আদেশ মেনে তদ অনুযায়ী কাজ করা, আদেশকে মনে রেখে স্মরণ করে সেই অনুযায়ী কাজ করা আমার অনুসরণ। আর অনুকরণ কের কাজ দেখে, তার কর্ম দেখে করণের অনুসরণ করা, এর নাম হলো অনুকরণ। তো আল্লাহ তো নামাজ পড়ে দেখায় নাই, আল্লাহ নামাজ পড়ার আদেশ করেছেন, কাজেই আল্লাহর নামাজের আদেশের অনুসরণ। আল্লাহ রোজা রেখে দেখায় নাই, কাজেই তার হুকুমের অনুসরণ। আল্লাহ হজ করে দেখায় নাই, আদেশ করেছেন, তার হুকুমের অনুসরণ। আল্লাহ জাকাত দিয়ে দেখায় নাই, কাজ করে দেখায় নাই। আল্লাহ জিকির করে দেখায় নাই, আল্লাহ তিলাওয়াত করে দেখায় নাই, আল্লাহ টুপি পরে দেখায় নাই, আল্লাহ দাড়ি রেখে দেখায় নাই, আল্লাহ বোরকা পরে দেখায় নাই, কোনো আমল করে দেখায় নাই। তবে সব আমলের হুকুম করেছেন, কাজে আল্লাহর হুকুমের অনুসরণ। আর এ কাজগুলো নবী পাক করে দেখাইছে, এ কাজগুলো নবী পাক, নবী নামাজ পড়ে দেখাইছে, রোজা রেখে দেখাইছে, হজ করে দেখাইছেন, জাকাত দিয়ে দেখাইছেন, সুন্নতের আমল করে দেখাইছেন, ওয়াজিবের আমল করে দেখাইছেন। কাজেই নবী পাকের হুকুমের অনুসরণ ও অনুকরণ। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের ভিতরে আহলে হক বড় বড় ওলামায়ে কিরাম যারা আছে, সাহাবে আমল, বড় আলেম শুধু না, সাথে আমলও করে, এরকম ওলামায়ে কিরামদের অনুসরণ অনুকরণ করো। অনুসরণ অনুকরণ 3 জায়গা। কয় জায়গা? কিন্তু উম্মতের স্বভাব হবে এই 3টে বাদ দিয়ে শয়তানের অনুসরণ করা,
মানুষ শয়তান ও জিন শয়তান দুই প্রকারের শয়তান আছে, উভয় প্রকারের শয়তানের অনুসরণ করবে আমার আখেরি উম্মতরা। যদি মাঠে ময়দানে ওলামাই কিরামের এই ধর্মীয় আলোচনা বন্ধ হয়ে যায়, তখন ধীরে ধীরে মুসলমানের সন্তান অনুসরণ করতে করতে, অনুকরণ করতে করতে কি করবে জানো? যদি দেখে কোনো ইহুদির বাচ্চা, কোনো খ্রিস্টানের বাচ্চা, কোনো অমুসলমান সন্তান সে রাজপথে দাঁড়িয়ে তার মাকে ধর্ষণ করতেছে, মুসলমানের সন্তানেরও ওইটা ভালো লাগবে, সেও তার মাকে নিয়ে রাজপথে চলে যাবে। কমপক্ষে আপাতত বাংলাদেশের এই এত বড় দুর্নীতিবাজ মানুষদের ভিতরে এখনো পর্যন্ত তো আমরা এই অ্যাক্সিডেন্ট দেখতেছি না। কতক্ষণ এই অ্যাক্সিডেন্ট দেখছেন নাকি? কেউ দেখেন নাই। এটাই হলো আমাদের ওয়াজের ফল, ওয়াজের ফলাফল এটাই যে এখনো পর্যন্ত আল্লাহর বজলে ওই হাদিসের সেই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন আসে নাই মাঠে। এর একমাত্র কারণ হলো আমরা একটু মাঠে ময়দানে আলোচনা ঠিক রাখছি। বন্ধ করে দেন, দেখবেন শুরু হয়ে গেছে। মুসলমান অমুসলমানের অনুসরণ অনুকরণে বেশি তৃপ্তি পাচ্ছে এবং তার ভিতরে ক্রেডিট জারতেছে। কতক্ষণ একটা কলেজের ছেলে যদি পশ্চিমে স্টাইলে প্যান্ট শার্ট টাই কোট পরে এভাবে হাঁটে তাহলে খুব স্মার্ট ম্যান। যদি বেশি সাজে তাহলে দুই বুড়ো আঙ্গুল দেখায় দেয়, থ্যাংক ইউ, ডবল থ্যাংক ইউ। আর কলেজের ছেলে যদি পাগড়ি পরে, জুব্ব পরে, দাড়ি রাখে, তুই হুজুর হয়ে গেছিস। কতক্ষণ এমন একটা বেশকি মারে কেমন হুজুর হওয়াটা বড় গুনার কাজ। দাড়ি খুব সুন্দর করে চাষলে স্মার্ট। মেসি কাটিং এর দাড়ি রাখলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনেস্কি তার মতো দাড়ি কাটতে পারলে ওরা স্মার্ট ম্যান। এমন করে সুন্নত তরক করতে পারলে প্রশংসা পায়, আর সুন্নতের বার আমল করলে ঠাট্টা ব্যঙ্গ উপহাসের পাত্র হয়। ঠিক কিনা? এই মুহূর্তে একটা সুন্নতের বার আমল করলে, আমার বন্ধু যুবকরা খেয়াল করো, বুড়োরা তো অনাসে দাঁড়িয়ে রেখে ফেলাইছে, কাটতে কাটতে পয়সা শেষ, এমনি রেখে ফেলাইছে। যুবক যারা দাঁড়িয়ে রাখবে তাদের সম্পর্কে বলি, যদি নফসরে ছুরি মাইরা দাঁড়িয়ে রাখতে গেলে নফসরে ছুরি মারা লাগে। কত জায়গা ছুরি মারলে নফসরে একটু কুরবানি করে যদি একবার দাঁড়িয়ে রেখে ফেলতে পারো, সুন্নতি দাড়ি, আল্লাহর কসম নবী পাকের সাথে উহুদ, বদর, খন্দকে যাইয়া যেই সকল সাহাবাই কেরাম শাহাদাত বরণ করেছেন, বদরের সৈনিক যারা বেঁচে আছে, শহীদ কয়জনের মর্যাদা কত বেশি তা আল্লাহই ভালো জানে। বেঁচে ছিল বদরে যে কয়জন, 313 জনের ভিতরে 14 জন শহীদ হয়ে গিয়েছিলেন, আর বাকি ছিলেন 299 জন। এই 299 জন বদরি সৈনিকদের সম্পর্কে ঘোষণা ছিল, গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্কার, তাদের আগে পিছের সব গুনাহ মাফ। আপনারা একটু আস্তে কইছেন সুবহানাল্লাহ। আর একবার সবাই মিলে কই সুবহানাল্লাহ। বিষয়টা কেমন মনে করেন? শুধু শোনা আর সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না। এই বদরি সৈনিকরা বদরের যুদ্ধেতে আসার পরে মরা পর্যন্ত যদি আর এক ওয়াক্ত নামাজও না পড়ে তবুও তাদের গুনাহ হবে না। এরপরে ওয়ালা ফারজান নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করছেন তাদেরকে। যদি তারা জিনাও করে তবুও তা লেখা হবে না। এত ফজিলত আর সম্মান নিয়ে আসছে বদরি সৈনিকরা। এইরকম শহীদদের, তার মধ্যে যে 14 জন শহীদ হয়েছে, তাহলে তারা কত দামি। এই 14 জন শহীদের মতো 100 শহীদের যেই সওয়াব, আমার কোন বন্ধু বা যুবক যদি পাক্কা সিদ্ধান্ত আজকে নিতে পারো, কাল থেকে আর জীবনে কোনোদিন দাড়িতে খুরকেসি লাগাবো না, আল্লাহর কসম তোমাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। সময়টা বড় গুমসান, বড় বিপদের সময়। কাজী এই সময় সব কথাগুলো আমরা খুব লক্ষ্য করে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের শোনা, বুঝা, আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়াইলুল লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, ওই জাতি সফল হবে না, ধ্বংসপ্রাপ্ত, ক্ষতিগ্রস্ত তারা হবেই। লাস্টে যে তারা ওয়াইলের বাসিন্দা হয়ে যাবে, জাহান্নাম ওয়াইলের বাসিন্দা হবে তারা। মান ক্বারাআহা, যারা কোরআনে কারীম পড়ে, ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, অথচ কোরআন নিয়ে গবেষণা করে না, ওর মধ্যে ঢোকে না, সরসরি তিলাওয়াত করে ছেড়ে দেয়। সবাই তো বুঝবে না, বুঝনেওয়ালারা বুঝে বুঝে যদি বয়ান করে, সেই বয়ানগুলো শোনার ফিকির যেই জাতি না করবে ওই জাতি ধ্বংসপ্রাপ্ত।
দুনিয়ার যত বিদ্যা বলেন, যত শিক্ষা বলেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই শিক্ষাগুলো সব জাগতিক উন্নয়নের জন্য। মানবতা শিক্ষার কোনো শিক্ষা নাই একমাত্র কোরআন হাদিসের শিক্ষা ছাড়া। একটু ঠিক বলবেন না? সন্দেহ আছে? মানবতা যেখানে, আর মানবতার এগেনস্টে অমানবতা কি, আমি লম্বা ফিরিস্তি আপনাদেরকে শোনাই দিতে পারবো। এবার আপনি খুঁজে নেবেন এই মানবতা কোথায় পাওয়া যায় আর ওই অমানবতা কোথায় পাওয়া যায়। চুরি করা মানবতা না অমানবতা? ডাকাতি করা, লুচ্চমি করা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া, ফেন্সিডিল, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, তারপরে জেনা করা, ব্যভিচার করা, অপহরণ করা, ধর্ষণ করা, রাস্তায় রশি টানায় মোটরসাইকেল কাড়িয়ে নেওয়া, গাছ ফেলাইয়ে প্রাইভেট কার গাড়ি টাড়ি ডাকাতি করা, দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব করা, বেপর্দা করা, জনসাধারণের সমাজের যে উন্নয়নমূলক মাল আসছে, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা বেঁচে খাওয়া, কতক্ষণ ঘুষ খাইয়া অপরাধীকে ছেড়ে দেওয়া, ঘুষ খাইয়া নিরপরাধীকে ফাঁসি দেওয়া, তাকে কারাদণ্ড দেওয়া, এইগুলো কি নীতি না দুর্নীতি? নীতি না দুর্নীতি? একজন মানুষ বলবেন হাটাজারি মাদ্রাসার হুজুররা এই কাম করে? গোবেরডাঙ্গার হুজুররা, পটিয়া, নানুপুর, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, কাদেমুল ইসলাম, যত ইসলাম আছে, যত মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার ছাত্ররা কি এগুলো করে? এগুলো করার লোক বাংলাদেশে আছে না নাই? তারা কারা? তারা কারা? একটুখান কাইতে করতে হবে। কারা? তারা যারা বলে শিক্ষা জাতির মেরুদণ্ড, এই বলে শিক্ষার পিছনে যথেষ্ট পয়সা খরচ করে, শিক্ষা জাতির মেরুদণ্ড, একথা আল্লাহে সত্য কথা। তবে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যেই শিক্ষায় শিক্ষিত হইয়া এই জাতীয় দুর্নীতিগুলো করে, এই জাতীয় দুর্নীতিগুলো করে, টেবিলি বৈশা সুন্দর করে কলমের খুসা দিয়ে টনকে টন মেরে দিচ্ছে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, ফ্যাসিলিটি বিল্ডিং মেরে খায়, মাঝে মাঝে কই বাজারের পাকা পায়খানা খাই বেলায় দেয়। এই কাম করে যেই শিক্ষা দিয়ে, ওই শিক্ষা কি মেরুদণ্ড না মেরুদণ্ড ভাঙ্গা হেমার? মেরুদণ্ড ভাঙ্গা হেমার। এক করে নীল দাঁড়া ভাঙ্গে গুড়ো গুড়ো ফেলাই দিচ্ছে। বাংলাদেশের নীল দাঁড়া ভাঙ্গে থুয়ে দলে দলে বিভিন্ন দিক ছড়াই বড়াই পড়েছে। আমাকে চোখা লাগে সামনে টাকা চুরিয়ে নিয়ে কানাডা বিল্ডিং বানাইছে। কানাডা চেনেন না? অন্ধ কানাডা, দেশের নাম কানাডা। কানাডা, তা কানাডা কাজ করে তো কয় না কানাডা। তো চোখা লাগে চোখের সামনে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানায়। এখনো মৌলবী বানাইছে? কোন বানাইছে? কোন আলেম বানাইছে? কোন পীর বানাইছে? বানাইছে কারা? আরেকবার তারা। কারা বানাইছে? তারা। ঠিক না? জাগতিক শিক্ষায় শিক্ষিত হলে এই সমস্ত দুর্নীতি করা যায়। কিন্তু আপনি খুঁজে দেখেন, আমার জেনারেল শোনারা, তোমরাও শেখো, শিখবা বিদায় বলছি। তোমাদের সমালোচনা আংশিক করবো এভাবেই যে তোমরা ওখান থেকে সেই শিক্ষাটা পাও নাই বিদায় তোমরা এখনো ভাষাও শেখো নাই। একই জায়গায় দুইটা তালবে ইলম দাঁড়ায় আছে, মাদ্রাসার ছাত্র, দুইটা স্কুলের ছেলে দাঁড়ায় আছে। দুইজনে আমাদের সাথে সাক্ষাৎ করে কিভাবে? মাদ্রাসার ছেলে দূরে এসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন, কত দূর থেকে আসছেন, হুজুর কি প্রয়োজন আছে, আমি কি খেদমত করতে পারি। আর স্কুলের ছেলে দূরে সালাইকুম, সালাম দিয়ে চলে সাইকুম সাইকুম, আছে কত, হুজুর কয় টিপ মারি আইছেন, আজকে কি কি করবেন কাকা। এই আমার পরে শুনি আবার আমাকে দেখলে ব্যঙ্গ করে, ও কাকা আমাকে কয়। কোনদিন আমার তালবে আলিমরা কয় না, কোনদিনও বলে না। এই জন্য আমাদের ধ্বংস হচ্ছে যে কোরআন হাদিসের বয়ান ফিকিরের সাথে শুনি না। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবো, বলেন অন্তর দিয়ে শুনবো এবং বুঝার চেষ্টা করব, কথা বুঝার চেষ্টা করব। যেই লোকটা শুনবে আর বুঝবে ওই লোকটার ভিতরে রিয়াকশন হবে না, ওর থেকে প্রতিক্রিয়াও আসবে না। আর যে শুনবে কিন্তু বুঝবে না, ও ক্যাটমেটায় উঠবে। মাঝে মাঝে বলি না বুঝার কথা, মুগুরির সাথে খাটির সাথে হাঁটুতি গাই লাগছে, ফুলে উঠছে হাঁটু, এরকম ডাক্তারের কাছে গেছে, ডাক্তার একটু ওষুধ দেন, খাওয়ার কটা ওষুধ দিয়ে আর খানিক মলম দিয়েছে, দিয়ে কইছে যে জায়গা গাই লাগছে ওই জায়গা মালিশ করবি সুন্দর করে। 3 দিন পরে এসে কবি কি দিয়ে কি হলো,
ও মালিশ টালিশ করে 3 দিন পরে এসে কয় ডাক্তার রোগ তো আর একটা বাড়িয়ে গেছে, সেটা তো সারিই নেই। কি হয়েছে? কয় মালিশ করতে করতে আমার হাতের তাইলে চুলি গেছে। এ শয়তান, এই তেল তেলে মলম টল লিবারা চলে? তুই কোয়ানে মালিশ করছিস? আঁঠু দেয়া দি যে আঁঠু তুই কোনো জায়গাও মালিশ করে নাই, তুই এতখানি মলম কি এলি? বললে না যে যে জায়গা গাই লাগছে সে খাইটিয়ে তো আমি তেল তেলিয়ে ফেলাইছি, খাইটিয়ে গাই লাগছে সে খাইটিয়ে রে মালিশ করছে। তো রোগ সারবে না আর এক রোগ হবে, আর এক রোগ হবে না। কাজেই ও ক্যাটম্যাট করবে। কোরআন হাদিসের বয়ান যে বসবে সে ক্যাটম্যাট করবে না, আর যে বসবে না হঠাৎ করে খেপে উঠবে, বসবেন যে ও ও ও খাইটিয়ে মালিশ করতেছে, ও জায়গা মতো মলম মাহাচ্ছে না। ঠিক আছে কথা? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেন তাফাক্কারু, যেহেতু ফিকির না করলে, গবেষণা না করলে ধ্বংস হবা, কাজেই তোমরা কি করো? তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহর মখলুক নিয়ে গবেষণা করো। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহকে নিয়ে গবেষণা করার দরকার নাই। কারণ তুমি খুদে মাসি, তুমি একটা পিপিলিকার চাইতেও ছোট। তুমি আল্লাহকে নিয়ে গবেষণা করে কিভাবে কুল পাইবা? আল্লাহকে নিয়ে গবেষণা করার দরকার নাই। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। ফা ইন্নাকুম লান তাকদিরু কদরা, আল্লাহকে নিয়ে গবেষণা করে কুল পাইবা না। আর আল্লাহর সৃষ্টির ভিতরে গবেষণা করলে আল্লাহকে পাইয়া যাইবা। সাজার মে হাজার মে তেরি রঙ্গ বুহায়, যেদার দেখে তা হো ওদার তো হিতু হায়। একটু মাথা লাগান, একটু চোখ লাগান, একটু বিবেকের ব্যবহার করেন, দেখবেন আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির ভিতরে আল্লাহর মহান কুদরত লুকায়িত আছে। একই মাঠে খেজুর গাছ, একই মাঠে খেজুর গাছ, আর সেই মাঠেই গ্যান্ডারি আখ। প্রত্যেকটা গাছপালায় রস নেয় কি উপরের থেকে না মাটির থেকে? খেজুর গাছেও রস নেয় মাটির থেকে, আখেও রস নেয় কোন জায়গার থেকে? মাটির থেকে, ঠিক না? আরে খেজুর গাছের রস নেয় মাটির থেকে, তার রস মিটে হইতে আগায় যাওয়া লাগে। খেজুর গাছের মাথায় যে রস মিটে হয়, আর গ্যান্ডারিয়াকে রস নেয় মাটির থেকে, কিন্তু তার গোড়ার আকেই রস মিষ্টি, আগার পর্যন্ত যাইতে যাইতে নুনতা হইয়া যায়, লবণ হইয়া যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? ভেবে দেখছেন কোনো দিন এই পরিবর্তন, এই ব্যাসকমটা কে ঘটাইলো? দুনিয়ার কোন রাজা বাচ্চা বিজ্ঞানীর জায়গা কোনো হাত আছে? নাই। 60 আর 70 রাত পানির নিচে ঠান্ডা জায়গার ইলিশ মাছ, গভীর পানির মাছ ইলিশ মাছ, পদ্মা নদীতে ইলিশ মাছ, গভীর পানিতে আমাদের মধুমতি ছোট হয়ে গেছে, গভীরতা কমে গেছে, এখন ইলিশ পাওয়া যায় না। যেখানে গভীর পানি সেখানেই ইলিশ মাছ, গভীর পানি ঠান্ডা নিচে জায়গায় ইলিশ মাছ। সেই ইলিশ খাইলে পেট গরম হয়, ইলিশ খাইলে পেট গরম হয়। এই গরম পেটে ঠান্ডা করতে কি দিয়া? 60 হাত উপরে যে নারকেল মাছ গাছের মাথায় গরম জায়গায় ডাব, ওই গরম জায়গার ডাব খাইলে সেই পেট ঠান্ডা হয়। ঠান্ডা জায়গার ইলিশ খেয়ে পেট হয় গরম, গরম জায়গার ডাব খাইয়ে সেই পেট হয় ঠান্ডা। এই বৈষম্য ব্যতিক্রম কে সৃষ্টি করেছে? আরে তোমার কোনো বুদ্ধি বিবেক আর বিজ্ঞানের জায়গায় চলবে না, এটা একমাত্র আল্লাহ পাকের কুদরত। তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা। আল্লাহকে খুঁজে তুমি বেরেন্দে পাইবা না, সরাসরি আল্লাহকে পাইবা না। পাইতে হলে তার সৃষ্টির ভিতরে গবেষণা করো। একই জায়গায় দুইটা গাছ, একই দুইটা গাছের নাম আম গাছ। একটা গাছের আম হয় মিঠা, আর একটা গাছের আম হয় টক। একই গাছের দুইটা ডাল, আমি নিজে দেখেছি, এক ডালের আম মিষ্টি হয়, আর এক ডালের আম টক হয়। এরকম পার্থক্য। এ সবগুলো আল্লাহ পাকের কুদরতের বহির প্রকাশ, ঠিক না? জানতে চাইলাম কোন জায়গা গবেষণা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি আমার একটা জায়গায় হাত দাও, একটা জায়গায় চোখ লাগাও, দেখবা তোমার ব্রেন খুলে যাবে। কি বলো আল্লাহ? কয় কুল্লা শাইইন খালাকনা যাওজাইন। দেখো দেখো, কোনোদিন ভাবছো কিনা জানো না, লক্ষ্য করে দেখো, আমি ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যত বড় বলো আর যত ছোট বলো, সব জায়গায় আমি জোড়া সিস্টেম তৈরি করেছি। জোড়া আছে না নাই? আসমান আছে তো জোড়ায় জমিন আছে, সূর্য তার জোড়ায় চন্দ্র, গ্রহের জোড়ায় নক্ষত্র। কথা বলেন?
দিনের জোড়ায় রাত, আলোর জোড়ায় আধার, ভালোর জোড়ায় মন্দ, উপরের জোড়ায় নিচে, ডাইনের জোড়ায় বাম, সামনের জোড়ায় পিছে, ষাঁড়ের জোড়ায় গাভী, মোরগের জোড়ায় মুরগি, কুত্তার জোড়ায় কুত্তি, শুয়োরের জোড়ায় শুয়োরনি। যেদিকে তাকাবেন সব জায়গা আছে। পিপিলিকার মধ্যে জোড়া আছে, নারী আর পুরুষ আছে। মানুষের শরীরে চুলকনি হয়, চুলকনি চিপা চাপায় যেগুলো হয়, ওর ভিতরে ছোট্ট ছোট্ট পোকা হয়, ওই পোকায় চুলকায়। আমাদের ওইদিকে বলে সেই পোকা, ঠিক আছে নাকি? ওই সেই পোকারও প্রজনন পদ্ধতি আছে, তাদের মধ্যে নারী আর পুরুষ আছে। উকুনের মধ্যে নারী আর পুরুষ আছে, পিপিলিকার মধ্যে নারী আর পুরুষ আছে। সব জায়গা জোড়া আছে, একটা জায়গা শুধু বেজোড়, ওই জায়গাটা খালি জোড়া নাই। একটু আমার সাথে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। পড়ছেন সবাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর জোড়া নাই, আমার আল্লাহর স্ত্রী নাই, আমার আল্লাহ জন্ম নেয় না, আমার আল্লাহ জন্ম দেয় না, তার কোনো মা বাবাও নাই, তার কোনো স্ত্রী পরিজন নাই, তার কোনো সন্তান হয় না। এক আল্লাহই শুধু বেজড়। আর সব জায়গা জোড়া বানাইছি। বানায় আল্লাহ কয় কেন জোড়া বানাইলাম? কয় লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো, শিক্ষা নিবা। সব জায়গা জোড়া বানাইছি, ওই জোড়ার থেকে তুমি শিক্ষা গ্রহণ করবা বিধায় জোড়া বানাইছি। নইলে আমি বিনা জোড়ায়ও বানাইতে পারি, আমার কুদরতের অভাব নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম বানাইছে, তাই না? আদমের আব্বার নাম কি? একজন মানুষ যদি বলতে পারেন আদম আলাইহিস সালামের আব্বার নাম এই, তাহলে আমি জীবন ভরে যা কামাই করছি তারে দিয়ে দেব। পারলাম না আদম আলাইহিস সালামের আব্বার নাম কইতে, তাহলে হাওয়া আলাইহিস সালামের মার নাম কি? হাওয়া আলাইহিস সালামের মা নাই। যে আল্লাহ হাওয়া আদমরে বিনা মা বাবাই বানাইতে পারছে, ওই আল্লাহ সব মানুষ কেমন করে বানাইতে পারতেন কিনা? আল্লাহ কা খালাকনা কুল্লা শাইইন যাওজাইন, সব জিনিসকে জোড়া বানাইছি। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে ওখান থেকে উপদেশ গ্রহণ করো। কি উপদেশ গ্রহণ করব? একটু ভাবলেই বুঝতে পারবেন। এক নম্বরে দেখো, যারে যে জায়গা দায়িত্ব দিছি সে সেই দায়িত্ব পালন করে। একজনে আর এক জায়গায় যার জন্য সম অধিকারের স্লোগান তোলে না। মুরগিরে দায়িত্ব দিছি ডিম পারবি, একটা না এক চিল্লের আগে থামবি না 40টা, 40ই চিল্লে না। মুরগিরে কয়েছে একটা না 40টা ডিম পারবি, ওইতে গাড়িতে গোড়া কুড়ি খেয়ে ফেলবে। আর 20 ডে তোরে এতেকাপে বসাই দেবে। 21-22 দিনে এতেকাপের পরে তুই হিদায়তের বাচ্চা ফুটবি 20 ডে। মুরগিতে জীবন ভরে এই ডিউটি পালন করে। কোনোদিন মুরগিরা কইল না যে আমরা আর কতকাল এভাবে ঘরের মধ্যে বসে বসে ডিম পারবো আর তা দেব। এখন মোরগে যা করে আমরাও তাই করব, কইছে নাকি মুরগিতি? কতক্ষণ মোরগে যা করে আমরাও তাই করব, কইছে? মোরগে বাঘ দেয়, আমরাও বাঘ দেব। মোরগে বাঘ দেয় না? বাঘ দেয় কিসি? মোরগে। মুরগিতে বাঘ দেয়? ওরে দায়িত্ব দিয়ে দেন, আমাকে বলি মোরগ নাই, এখন বাঘ তুই দিবি। বাঘের সুর কি? মোরগে বাঘ দেয়, 3 মাইল দূরত্বে শোনা যায় কুকুক কুক সুবহুন কুদ্দুসুন। মুরগিতে ওই যে কয় যে আমরাও তো এই সমাজে থাই, তা আমরা দেবো না কেন? উন্ডা দিতে ক্রুত ক্রুত করি ওঠে। তোমার ওই কাজ না, তোমার কাজ ডিম দিবার, বাচ্চা ফুটাবা। মোরগের কাজ হলো প্রজনন ডিউটি পালন করবে। ষাঁড়ের দায়িত্ব প্রজনন ডিউটি। গাভীর দায়িত্ব বছরে একটা বাচ্চা দেবে, 3-5-10 কেজি দুধ দেবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? জীবন ভরে গাভীতে সেই ডিউটি পালন করে, ষাঁড়ে তার ডিউটি পালন করে। গাভী ষাঁড়ের জায়গায় যাইতে চায় না, মুরগি মোরগের জায়গায় যাইতে চায় না, কুত্তি কুত্তার জায়গায় যাইতে চায় না, আরে শুয়োরনি শুয়োরের জায়গায় যাইতে চায় না। সাথে কোনোদিন কইল আল্লাহ সৃষ্টি জগতে আমারে বড় চেহারাওয়ালা বানাইছো, কিন্তু আমারে মানুষে দেখে কম। আমি রাতের বেলা আলো দেই, সে সময় মানুষে ঘুমাই থাকে। আর কতকাল এইভাবে ফলায় ফলায় চলবো? এখন থেকে আমরা দিনের বেলা উঠবো, সূর্যরে রাত্রি আসতে কও। এই কয়ে সাদে কোনোদিন আন্দোলন করে নাই, সূর্য কোনোদিন কইল না আল্লাহ আর কতদিন এরকম পিঠপোড়া খরা দিয়ে দিন ভরে ঘুরে বেড়াবো। এখন থেকে আমরা শেষ রাত্রি উঠবো, চাঁদরে দিনের বেলা আসতে কও। এইগুলো সূর্য চন্দ্র গ্যাঞ্জাম বাঁধাই নাই, মোরগ মুরগি গ্যাঞ্জাম বাঁধাই নাই। কেউ কের জায়গায় যাইতে চায় না। আল্লাহ কয় এখান থেকে উপদেশ গ্রহণ করো। ওয়াখালাকনাকুম আজওয়াজা, হে মানব জাতি তোমাদেরকে আমি জোড়া জোড়া করে বানাইছি, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী। পুরুষের ডিউটি আলাদা, নারীদের ডিউটি আলাদা। যার যার জায়গায় সেই সেই থাকো, তাহলে প্রত্যেকের সম্মান ঠিক থাকবে।
ওরাও যদি কেউ ডিউটিতে ত্রুটি করে তাদেরও সম্মান থাকে না। দেখেন না, কিছু কিছু গাই আছে বাচ্চা দেয় না, ডেলিভারি নেয় না, গর্ভধারণ করে না। তো গর্ভধারণ না করলে তো বাচ্চাও দেয় না, দুধও দেয় না। এই গাইরে কতদিন খাওয়াবেন? 2-3 সিজন দেখার পরে কয় গাই বহু দামি ভুসি জন্মের খাইছো, বহু দামি খাওয়াইছি তোমারে, আর হবে না, খালি কুরবানি চাঁদ উঠুক, তোরে এবার দেব শোয়াইয়া। মুরগিতেই কি বলা হয়, এই গাভীটা যদি তার মূল দায়িত্ব পালন না করে তাহলে তার বিপক্ষে আপনি অ্যাকশনে চলে যান, হয় তারে কুরবানি দিয়ে দেন, নইলে আগে তো গরু দিয়ে হাল চাষের সিস্টেম ছিল, গরু দিয়ে হাল চাষ করতো। কৃষকরা জানবেন, জবাব দিতে পারবেন, আপনারা যা কৃষি কাজ করছেন, হাল চাষ করছেন, তারা বলেন এই জাতীয় বাজা গাই যদি বাজা হয়ে যেত তার সম্পর্কে সিদ্ধান্ত নিতেন কি, কয় যে ওরে আলে জুড়িয়ে দিলি পারা গর্ভধারণ করে, ওরে দিয়ে আলচশালী পেটে চর্বি কাটে, পেটে পরে গর্ভধারণ করে। তাহলে যেই গাইডায় তার নির্দিষ্ট নিজস্ব দায়িত্ব পালন না করার কারণে তার ব্যাপারে আপনি সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলাইছেন, তারে পুরুষের সাথে হালে জুড়িয়ে দিয়েছেন। আল্লাহ কয় যেই নারীদেরকে দায়িত্ব দিছি, করনা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে বন্দি থাকবা, সাংসারিক কাম করবা, বছরে একটা বাচ্চা দিবা, 3 বছর পর একটা বাচ্চা দিবা। প্রথম দিবা শামসুল হক ফরিদপুরি, তার 3 বছর পর ফজলুল করিম সরমুনাই পেশাব, 3 বছর পর আহমদ শফি দিবা, 3 বছর পর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক দিবা, 3 বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিবা, 3 বছর পর প্রেসিডেন্ট জিয়া দিবা, 3 বছর পর ইরশাদ দিবা। এই সমস্ত সোনার সন্তানগুলো তোমরা জন্ম দিবা। যদি তোমরা বড়ি খাইয়া ট্যাবলেট খাইয়া বেড়ে কয়ে যাও আর পুরুষের মতো ভাব ধরো, প্যান্ট শার্ট টাই কোট পরে গরু, তাহলে আমি আল্লাহ সিদ্ধান্ত পাল্টাই দেব। ওই গাভীটা বাচ্চা না দিলে যেমন ষাড় গরু বলদ গরুর সাথে আলে জুড়িয়ে দেয়, মহিলা তোকে আমি আলে জুড়িয়ে দেবো, চষিয়ে খা, আলে জুড়িয়ে দেবো, চষিয়ে খা। পুলিশের চাকরি করবি, বাচ্চা নিয়ে আরামে ঘুমাবি কম্বলে তুলে, তা তোর ভালো লাগে নাই। এখন তোর পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে চলতে ভালো লাগে, ঠিক আছে, পুলিশের চাকরি দেবো, রাতের বেলা প্যান্ট শার্ট পরে পেট্রোল ডিউটি করবি, সুহি খাতি ভূতি কিলে ঘরে বসে আরামসে ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাবি, স্বামীর কামাই খাবি, তা তোর ভালো লাগে নাই। তুই ব্রেক করছিস, বাচ্চা কাচ্চা দিবি না, শামসুল হক ফজলুল করিম দিবি না, কাজেই তোরে আমি হালে জুড়িয়ে দেবো। পুলিশের চাকরি করবি, বিডিআরের চাকরি করবি, আর্মির চাকরি করবি, পুরুষের সাথে রাস্তাঘাটে কাম কাজ করে খাবি, ইট ভাঙবি, খোয়া ভাঙবি, রাজমিস্ত্রির কাজ করবি, তুই ট্রাক চালাবি, বাস চালাবি, পুরুষের কাজ, সেই কাজে তোরে জুড়িয়ে দেবো, তোর সম্মান শেষ। যে যেখানে থাকলে যার যে দায়িত্ব সে সেই জায়গা থাকলেই তার সম্মান ঠিক থাকে। নারী জাতিকে আল্লাহ পাক মহাসম্মান দিয়েছে, মহাসম্মান দিয়েছে আল্লাহ পাক নিজে হাতে নারীদেরকে বানাইয়া, নারীদেরকে বানাইছে পরে, পুরুষ বানাইছে আগে। হাওয়া আদম আলাইহিস সালাম রে বানাইছে আগে, হাওয়া আলাইহিস সালাম রে বানাইছে পরে। আল্লাহ পাক সম্মানের দিক দিয়ে আবার নারীদেরকে বেশি দিয়েছে। 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলের মা হলেন সব মহিলারা, কতক্ষণ ঠিক না? আরে ঈসা আলাইহিস সালামের আব্বা নাই কিন্তু মা আছে, মা আছে, মা মহিলা, মায়ের পেট থেকে জন্ম দেয়া হয়েছে আল্লাহ পাক। মাদের সম্মান অনেক বেশি, পুরুষের চাইতে মহিলাদের আদর কদর বেশি। সম্মানী জিনিস থাকবা ঘরের মধ্যে, যেই জিনিস সম্মানী সে যদি ঘরের মধ্যে থাকে তাহলে তার আদর কদর ঠিক থাকে, ঠিক না? 10-15 বড়ি ও স্বর্ণের অলঙ্কার ব্যবহার করিয়া আত্মীয় স্বজন বাড়ি বেড়ায় টেড়ায় এসে মহিলারা এই স্বর্ণের অলঙ্কার খুলিয়ে বাইরে বেহি বেড়ার সাথে দরজার গেটের সাথে কি ঝুলোই থিয়ে ঘরে যায়? তাহলে কি সকালবেলা পর্যন্ত থাকবে? ও কি করে, খুলিয়া রাত্রে ও ব্যবহার করে শোয় না, আবার চোরে যদি অন্ধকারে ঢুকে গলাতে খুলি মুলি নিয়ে যায়, ওই খুলিয়া কৈটোর মধ্যে থবে, কৈটোরে বয়েমের মধ্যে, বয়েমরে সুটকেসের মধ্যে, সুটকেসের ট্রাঙের মধ্যে, ট্রাঙরে স্টিলের আলমারির মধ্যে, এইভাবে পদে পদে তালা দিতি চাবিরে এমন জায়গা সারছে 1 মাস পরে সে চাবি নিজেও তালাশ করে পায় না। এত সারলেন কেন? দামি জিনিস, স্বর্ণ 1.25 লাখ টাকা ভরি, 1.25 লাখ টাকা ভরি, ঠিক না? গোবর ফেলাইনে গোয়েল সাফ করা, যে কোদাল আছে নাকি এদিক, গোয়েল পরিষ্কার করা কোদাল আছে না? এই কোদাল রে সন্ধ্যের আগে ধুইয়ে, সাবান দিয়ে ধুইয়ে, আতর মাহাইয়ে, জায়নামাজে বেচাইয়ে, এইরকম 4-5 তালা দিয়ে আটকায়, ওই গোয়েল সাফ করে গোয়েলির দরজায় ফেলাইতে আসে। চোরেও ধরে না, চোরেও নেয় না, চোরেও চিনতে যে নিয়েই কাজ করতে পারবো না, ডাক্তার কবিরাজ না দেখাইয়া
কামার বাড়ি নিয়ে হুড়াইয়ে সাইজ করে তার সাথে একটা নতুন কিনাই ভালো, এই গোবর ফেলাইনে পুরন কোদাল নেওয়া যায় না। কতক্ষণ না কেন? যেই মহিলা ঘরের মধ্যে বন্দি থাকে, পর্দার মধ্যে থাকে, তার 1.25 লাখ টাকা ভরি, আজও সে মহিলা বিয়ে করতে গেলে 5-10 লাখ টাকা দেনমোহর নগদ টাকা দিয়ে বিয়ে করে আনা লাগে। আর যেই মহিলারা এভাবে আটকা না থাকে, স্বর্ণের মতো দাম সম্মান নিয়ে না থাকে, ওই গোবর ফেলাইনে কোদালের মতো আগানে বাগানে রাস্তাঘাটে যেখানে যেখানে থাকে, ও চোরেও ধরে না। ও নিয়েই কাজ করা যাবে না, কামার বাড়ি নিয়ে না হুড়াইয়ে। এইডস মেইস কোন দেশের থেকে কি আইনি আবার কোন জংমং মাহাই রয়েছে, ও বাড়ি নেওয়া যাবে না। কাজেই ও চোরেও ধরে না। কথা কেন না কেন? তুমি সম্মান নিয়ে জায়গায় থাকো, কারনাফি বুঝুতি কুন্না, তোমার জায়গায় তুমি থাকো, তাহলে তোমার সম্মান থাকবে, ঠিক না? আবু আতিশ কাকো বাদো বান্দান, আবু আতিশ কাকো বাদো বান্দান, বামান হতো জিন্দা মুর্দা বা হক জিন্দান। আমার মুরব্বী বাবারা ভাইরা সাক্ষী দেন, আজ থেকে 50-60 বছর আগের বিয়ে যাকে মনে আছে, আমার অত আগে না থাকলেও কমপক্ষে 30-35 বছর আগের বিয়ের কথা মনে আছে, 40 বছর আগের বিয়ের কথা মনে আছে। সেই কালে বিয়েতে বরযাত্রী প্রথাটা বাংলাদেশে অনেক আগের থেকে আছে হয়তো, কিন্তু সেই সময় বিয়েতে আপনাদের মুরব্বীদের বাপদাদাদের চাচাদের বিয়ে শুনছেন মনে আছে, আপনার নানা বাড়ি পণ দিয়ে ঘর একখান বানাই দিয়ে আপনার নানা বাড়িতে আপনার মারে আনা লাগছে, ঠিক না? দেনমোহরের টাকা, ক্যাশ টাকা দিয়ে বউ আনা লাগছে। মেয়েদের দাম কত ছিল, যেমন থাকা দরকার সেরকম পর্দার মধ্যে ছিল বিদায় 1.25 লাখ টাকা ভরি দাম দিয়ে টাকা দিয়ে কিনে আনা লাগছে, ঠিক না? আর এখন আদা কচু হয়ে গেছে। আমি ছোটবেলায় আমাদের ওই যে খেতে মুহি হতো, মুহি কচু কয় নাকি, গাটি কচুর গোটা গাটি গাটি, আমার ওই পুকুরের সরে জমি ছিল, উঠাতাম। তো ওই গাটি বিক্রি হতো ভালো দামে, আর ওই গাটি জড়ায় যেটার সাথে বড় ছোট মানুষের মাথার মতো একটু গাটা, ওরে মুথা কয়, ঠিক আছে নাকি? মুথা। তো সে সময় এই গাটির কেজি 2 টাকা আর মুথার কেজি 8 আনা 50 পাই। তা আমি মুহি নিয়ে গেছি, গাটি নিয়ে গেছি, আমার মুহি ডক আছে ভালো, টপ করে বিক্রি হয়েছে। আমার ছোট বাটি নিয়ে গেছে হলো গাটি। তো প্রথমে 1 কেজি অনেক কয়ে মিলে 8 আনা বেচছে, ঘন্টা খানিক পরে 1 কেজি 4 আনা বেচছে, এরপরে আর কেউ কেনে না। পরে ও ডাক্তার দিচ্ছে 10 পাই 10 পাই 10 পাই, পরে 10 পাই হলে দুইজনে 2 কেজি কিনছে, 7-8 কেজি রয়ে গেছে, সন্ধ্যে পর্যন্ত আর বেচতেই পারে নেই। এখন আমারে কইতে যে ভাই আমি তো এই গাটি বাড়ি বয়ে নিতে পারবো না। আমি যে যেটা আনছে সে সেটা নেবে, আমি পারবো না তোর তা নিতে, আমার দামা খালি হয়ে গেছে, আমি খালি দামা নিয়ে বাড়ি যাবো, তোর তা তুই নিবি। এখন ও ডাকসারছে এতক্ষণ যা বেশি 8 আনা 4 আনা 2 10 পাই আর 5 পাই সব মিলে হয়েছে 1 টাকা 4 আনা। এই 8 কেজি যে নেবে তারে 1টা 4 আনা দিয়ে দেব, এই 8 কেজি যে নেবে তারে 1টা 4 আনা দিয়ে দেবো। আমার এই গাটির রোজা ভর কায়দাই নেই। আগে যে মামুন্ডা দামে দামে বিক্রি হয়েছে, আর এখন দাম কমাতে 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 একসময় লেভেল হয়েছে, এখন এমন কমছে, এখন মাইয়ে তো দেবে সাথে সাথে 2 লাখ টাকাও দেবে, তাও কেউ নিতে চায় না। এতদিন যা হয়েছে পয়সা কামাচ্ছে, তাও দেবে তাও নেবে না। সে গাটি মুথায় এমন পচা পচছে। মেয়েদের দাম জায়গায় থাকলে দাম বাড়ে। আল্লাহ পাক নারী আর পুরুষ সবাই একই ম্যাটেরিয়ালস দিয়ে বানাইছে। তাফাক্কারু ফি খালকিল্লাহ, ভাষা ভাষাওয়াজে কাম হবে না, গভীরে ঢোকেন। মানুষ আর মানুষকে আল্লাহ তাআলা নারী পুরুষ একই ম্যাটেরিয়ালস দিয়ে বানাইছে। কি কি? 4টে পদার্থ। কয়টা? আবু আতিশ খাকো বাদু বান্দান, বামানত মুর্দা বা হক জিন্দান। নারী আর পুরুষ সবাইকে বানাইতে আল্লাহ 4টে জিনিস ব্যবহার করেছে, আগুন পানি মাটি বাতাস। 4টে আলাদা আলাদা ভাবে মরা, তবে 4টের এক জায়গা করলে তাজা হইয়া যায়, 4টের এক জায়গা করলে তাজা হয়, তার নাম মানুষ, তার নাম। নারীদেরকেও বানাইতে 4টা, পুরুষ বানাইছে 4টে দিয়া, কিন্তু সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা পার্সেন্টে বেশ কম করে দিয়েছে। এবার দুইজনের ভিতরে 2 রকম হয়ে গেছে। একই মায়ের পেটে যমজ 2 সন্তান জন্ম নিয়েছে। মেয়েটা আগে জন্ম নিয়েছে বডিতে একটু বড়, ছেলেটা পরে হয়েছে, এইটা একটু কেজা কেজা হয়ে গেছে। যদিও ছেলেটা এখন ছোট, মেয়েটা এখন বড়। চেহারা দেখলে 2 ভাই বোনের প্রায় একই রকম, নির্দিষ্ট অঙ্গের মধ্যে ছাড়া পার্থক্য বোঝা যায় না। ধীরে ধীরে যখন বড় হয় দেখবেন দুইজনের রুচি পাল্টে
পাল্টে যাচ্ছে, দুইজনের রুচি পাল্টে যাচ্ছে, অথচ একই জিনিস দিয়ে বানানো। মেয়েটা মেয়েলি স্বভাব এসে গেছে, মারে কয় মা চুরি ফিতে শাড়ি চুরি কিনে দাও, আমারে পুতুল কিনে দাও, আড়ি বাতিল কিনে দাও, বাটা ভুতো কিনে দাও। ও টুকিটাকি সাংসারিক খেলনা চায়। আর ছেলেটা কি কয়, আব্বা আমারে ক্রিকেট কিনে দাও, বইটে কিনে দাও, খুঁটো কিনে দাও, আমারে ক্রিকেট, আমারে টেনিস কিনে দাও, বল কিনে দাও, নেট কিনে দাও, র্যাকেট কিনে দাও, আমারে সাইকেল কিনে দাও। ও এদিকের টাকা চায়, এদিকের তা চায়, মেয়েটা বাম দিকের তা চায়। কথা কন্টে কিরিং না? শারীরিক পরিবর্তন ধীরে ধীরে যখন বড় হয়, ছেলেটার মোজ গজায় ইত্যাদি ইত্যাদি ভাবে পরিবর্তন বোঝা যায়। আর মেয়েটার শারীরিক পরিবর্তন অন্য জায়গা হইতে থাকে। যেই ছেলেটার জন্মসূত্রে একটু কেজা হয়েছিল আর মেয়েটা বলিষ্ঠ মনে হয় যেন মেয়েটা 7-8 ফুট লম্বা হবে, ওর একটা পরিমাণ আছে 5 ফুট 2-3 ইঞ্চি হয়ে থামিয়ে গেছে। এরপরে যদি খানা দানা ভালো হয় চওড়া বাড়ে, কিন্তু উঁচুই বাড়ে না, ঠিক না? ছেলেটা দেখতে ছোট, একে ধাক্কায় 16 বছর যখন পার হয়েছে, একে ধাক্কায় 6 ফুট। এই পরিবর্তন কে ঘটায়? আপনি আব্বা হয়ে ভাঙ্গার মোড়ে যাইয়া, ভাঙ্গার বাজারে যাইয়া, কসমেটিক্সের দোকানে যেয়ে চাইবেন যে বাবা আমার একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও। দোকানদার যুবক আপনারা জিজ্ঞেস করবে কাকা জেন্টস না লেডিস? আপনি বলছেন শুধু ফেয়ার অ্যান্ড লাভলি দাও, আর ও বলবে জেন্টস না লেডিস। আপনি তো জেন্টস আর লেডিস ইংরেজি বোঝেন, আপনি মনে করছেন জেন না ইনসান। আপনি কই জেন ইনসান বুঝিনি, আমার সকিনে মাখাবে। ছেলেরা হাসে দিয়ে কয় চাচা বুঝছি, ঠিক আছে। তার মানে কি? কয় এই ফেয়ার অ্যান্ড লাভলি আল্লাহ তাআলা মানুষের ফেয়ারকে সৃষ্টিগতভাবে বেশকম করে দিয়েছে। নারীদের ফেয়ার একরকম, পুরুষের ফেয়ার আর একরকম। ফেয়ার অ্যান্ড লাভলিও 2 রকম, আর 2 রকম বানাইছে। পুরুষেরটা নারীরা ব্যবহার করলে ডিসকালার হয়ে যায়, নারীদেরটা পুরুষরা ব্যবহার করলে ডিসকালার হয়ে যায়। কথা কোন ঠিক কি ঠিক না? এই পার্থক্য কে ঘটাইছে? এমন করে সব জায়গা পার্থক্য, বডিগত দিক দিয়ে পার্থক্য, চেহারার ভিতরে পার্থক্য, ত্বকের মধ্যে পার্থক্য, কণ্ঠের মধ্যে পার্থক্য, কথার মধ্যে পার্থক্য, হাসির মধ্যে পার্থক্য আছে না নাই? কাজেই শরীয়তের বিধান পালন করার ক্ষেত্রেও পার্থক্য আছে। পুরুষের একরকম, নারীদের আর একরকম। নারী আর পুরুষ সব একরকম হতে পারবে না। পুরুষেরও পর্দা ফরজ, নারীদেরও পর্দা ফরজ। কতক্ষণ? পর্দা কি খালি নারীরা করবে না, পুরুষরাও? বরঞ্চ পুরুষের ব্যাপারে হুকুম আগে আছে। কুলিয়া কি বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী তুমি তোমার উম্মতের পুরুষদেরকে বলে দাও, তোমরা কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পরনারী তোমার চোখের সামনে আসলে চক্ষু নিচু করো। পুরুষদেরকে আগে অর্ডার করছে, পরনারী চোখের সামনে আসলে চোখ উঠাই দেখো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর বলতেছেন, ইয়া আলী, এই যুবক আমার দিক তাকা, লা তুতবি নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা। যদি অপরিচিত মহিলা, পর মহিলা যাদের সাথে তোমার বিয়ে হালাল, এইরকম মহিলা চোখের সামনে এসে যায়, তাহলে এক নজর দেখতে পারবা, দ্বিতীয় নজর দেখতে পারবা না। এই এদিক কয় যে হুজুর তালি যদি এক নজর তাকাইয়ে, এক নজর যেত চোখটা ঠেলি ধরে যেতে ফলক না লাগে, ঘন্টা খানিক ধরে দেখলাম। এই এক নজর মানে চোখ পড়ার সাথে সাথে প্রথম নজর নজরে ফুজা, আচানক যে নজরটা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখের পর্দা টেনে দিয়ে নিচু করে ফেলো। পুরুষরা আগে পর্দা করবা, এরপরে নারীদেরকে বলা হয়েছে অকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, নারীদেরকে বলে দাও তারা যেন পর পুরুষকে না দেখে। মাসালাটা বলে যে আমার দিক তাকান, ইদানিংকালে আমাদের তো ইসলামের ভিতরে বহু দল আছে, কোনো এক ইসলামী দলে ফতোয়া দিয়ে দিয়েছে, দেখবে সেই সমস্ত বক্তাদের প্যান্ডেলে উন্ডা প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ সাপ্লাই দেয়। প্রজেক্টর এদিক বক্তা এনে ওয়াজ করতেছে, মেশিনারটা লাগাই দিয়ে মহিলাদেরকে দূরে রাখছে, সেই জায়গা বড় একটা পর্দা দিয়ে এই বক্তার এ টু জেড বয়ান শুনবে এবং বক্তার নাড়াচাড়া সব দেখবে। সুবহানাল্লাহ, কি বিল্লাহ, জোর হলো না, কি বিল্লাহ। কত বড় আনাড়ি। তাই কি যে একটু আমরা তো তাদেরকে দেখতেছি না, আমরা তাদেরকে দেখতেছি না, বক্তা তো মহিলাদেরকে দেখতেছে না। আর ওয়াজ একটু চেহারা দিকে না শুনলে তৃপ্তি পাওয়া যায় না। ফতোয়া দিছে কি সুন্দর। এবার কথা কয় কারা? এ যুবকরা, ভারী জরুরি কথা হলে মাই কি কর, সবাই শুনি, আর নয় বাদ দাও। বুঝতেছেন কথা? মশালা বুঝে নেন। প্রজেক্টর হারাম। প্রজেক্টর মানে যেই প্রজেক্টরের মাধ্যমে বক্তাকে এবং শ্রোতা, পুরুষ শ্রোতাদেরকে মহিলাদের ভিতরে ছবি দেখানো হয়, খোদার কসম এই প্রজেক্টর হারাম। এই যুবকরা, ভারী জরুরি কথা হলে মাই কি কর, সবাই শুনি, আর নয় বাদ দাও। বুঝতেছেন কথা? মশালা বুঝে নেন। প্রজেক্টর হারাম। প্রজেক্ট যেই প্রজেক্টরের মাধ্যমে বক্তাকে এবং শ্রোতা, পুরুষ শ্রোতাদেরকে মহিলাদের ভিতরে ছবি দেখানো হয়, খোদার কসম এই প্রজেক্টর হারাম।
এক জায়গায় আমি বন্ধ করে দিছি ঢাকায় যাইয়া। মনে মনে তারাও সিদ্ধান্ত নিছিল, আমিও বড় পার্টি, একটু লোভ তো চাই, যাইকে ভালো ই করে পয়সা দিবে না। শেষমেশ আমারে যে হাদিয়া দিয়েছে, শুনলাম যে পরে তাদের বাজেটের 3 ভাগের 1 ভাগ। কেন? আমি প্রজেক্টর বন্ধ করে দিছি। তর্ক লাগাইছে, হুজুর প্রজেক্টরের দোষ কি? আমি বললাম এই প্রজেক্টরের মাধ্যমে মহিলারা আমাকে দেখতেছে না। তা দেখতেছে, তা আপনি তো আর দেখতেছেন না। আমি বললাম যে আমারে দেখা যদি তাদের জায়েজ হয়, পর্দা তো উভয়ের জন্য ফরজ, তাহলে ওই জায়গাটা মেশিন দাও, এই জায়গাটা পর্দা দাও। ও জায়গা কোন কোন মহিলা আছে আমরা দেহে দেহে ওয়াজ করি, কথা কন না কেন? যদি কইতে না তাই কি হয় নাকি? যদি তাদের দেখে তাদেরকে আমার দেখা না জায়েজ হয়, তাহলে আমাকেও তাদেরকে তাদের দেখা না জায়েজ, কথা কন? তামাশা করতে আসছো শরীয়তের সাথে, হাত বানাইয়ে ইসলাম। এই হাত বানাইয়ে ইসলাম জীবনে কোনোদিন সফল হইতে পারে নাই, আর কোনোদিন পারবেও না, কথা বলেন ঠিক না? ইসলাম হতে হবে বাপ মতো, শরীয়তে যেটা আছে সেইটা। আল্লাহ পাক ভাগ করে দিয়েছে, পুরুষরাও পর্দা করবা, নারীরাও পর্দা। এই পর্দার মধ্যে আলাদা আলাদা আছে, ভাগ আছে। মহিলাদের পর্দা, বাহিরে যেতে গেলে কি পড়তে হবে? বোরকা। বলেন কি পড়তে হবে? বোরকা। তাহলে পর্দা যেহেতু নারী আর পুরুষ উভয়ের, তাহলে পুরুষরাও বাইরে যেতে গেলে বোরকা পড়তে হবে। বোঝেন নাই কথা? পুরুষরা বোরকা পরা লাগবে, পুরুষরা বোরকা পরা লাগবে না, কিন্তু নারীরা বোরকা পড়তে হবে। অথচ পর্দা দুই গোষ্ঠীর জন্য। তাহলে এই একই পর্দা সাইড পাল্টে যার কারণে তার কাইফিয়ত, তার ঢং পাল্টে গেছে। পুরুষরা একরকম, নারীরা আরেক রকম। বোঝা কি গেছে কথা? এই জায়গা যেমন পার্থক্য আছে, সব জায়গা পার্থক্য। আমাদের ভিতরে নতুন এক ইসলাম নিয়ে বেরোইছে এক দল, সেই দল যুবকরা মাদ্রাসায় টাদ্রাসায় পড়ে নাই। আমার স্কুল কলেজের বন্ধুরা, তারা ডক্টর জাকির নায়েকের ভক্ত। এইরকম ভক্তদের পালাই পড়িয়া আহলে হাদিসদের ভক্ত হয়ে গেছে। যাই ছোট্ট ছোট্ট চটি বই, বগল বইয়ে বুখারী শরীফ নিয়ে বাড়ি বাড়ি ফেরিয়ে বেড়াচ্ছে বিনি পয়সায়। তারা বুঝাইতে চায় নারী আর পুরুষের নামাজ একই রকম, পুরুষের নামাজও যেমন, নারীদের নামাজও তেমন। পুরুষরা ছানা যে জায়গা বানবে, নারীরাও সেখানে বানবে। পুরুষরা যেমন রুকু করবে, নারীরাও এরকম রুকু করবে। পুরুষদের সিজদা, নারীদের সিজদা, পুরুষদের বসা, নারীদের বসা, সব জায়গা সেম কোয়ালিটি, নারী আর পুরুষ একই রকম নামাজ। এই জাতীয় বক্তব্য যারা দেয়, তারা ইসলামকে বিকৃত করার চেষ্টা করতেছে, কথা বলেন ঠিক না? আল্লাহ পাক সৃষ্টিগতভাবে ভাগ করে দিয়েছে। যদি তুমি বলো ভাই কি হাদিস দলিল দেয় কি? ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হুজুর আলাইহিস সালাম বলছেন কি জানেন? হুজুর কয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো ওইরকম নামাজ পড়ো। বোঝে নাই, বোঝে নাই, খেয়াল করে না এদিক। আমার পরে হুজুর বয়ান করবে, আপনাদের যাতে 1 সেকেন্ড টাইম লস না হয়। এই দেখেন উলামায়ে কেরাম অ্যাডভান্স, বলেন না আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কথায় আইসে গেলে ভাকে একটু কয়ে যাই। উলামায়ে কেরাম মনে রাখবেন, একটা মাকুলা, বড়দের একটা মাকুলা থাকে না, একটা মাকুলা মানে প্রবাদ অথবা একটা বাণী। সদস্য হুজুরের বাণী আর আব্দুল গফফার সাহেব হুজুরের বাণী, দুটো বাণী হুজুরের মাদ্রাসায় দেখে আসলাম। সদস্য হুজুরের বাণী, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, তবে তুমি কিছুই পাও নাই। কতক্ষণ সব পাইছো, কারে পাও নাই? যুবক, কাকে পাও নাই? তাহলে তুমি কিচ্ছুই পাও নাই। তুমি পদ পাইছো, পজিশন পাইছো, ডিসি, এসপি, ওসি, টিএন, এমপি, মন্ত্রী, সব কিছু হয়ে গেছো, কিন্তু আসলে আল্লাহরে পাও না, তুমি কিচ্ছুই পাও নাই। তুমি এক আল্লাহরে পাইছো, দুনিয়ার কিছু পাও নাই, তবে তুমি সব পেয়ে গেছো। আব্দুল গফফার সাহেব হুজুরের বাণীটা কি? গুনাহ যত, নেকি যত ছোট হোক ছাড়বো না। বলেন, নেকি যত ছোট হোক আর গুনাহ যত ছোট হোক করবো না। সুন্দর একটা বাণী না? আর একটা বাণী শোনেন, আরবিতে বলে, উলামায়ে কেরাম মনে রাখলে বলতে সহজ হবে। সেটা হলো এদিক, ইন্নাল আওয়াম কাল আসনান, ইন্নাল আওয়াম কাল আসনান। খেয়াল করতেছে না? ইন্নাল আওয়াম কাল আসনান ওয়া ইন্নাল উলামা কাল লিসান। সাধারণ জনগণ, পাবলিক দাঁতের মতো। কিসের মতো? আর উলামায়ে কেরাম জিহ্বার মতো। দাঁতের কাজ কি? যা পাবে একদার সে ফেসতে চায়। গোস্ত খাইছে, এরপরে আখ খাইছে,
এরপরে দয়াকলা বিসিয়েলা তা খাইছে, পরে পেয়ারা খাইছে, এই নানান 5 চেয়ার ভেসে দিচ্ছে, আর দাঁতের ফাঁকে ফোঁকে যা আছে ডুকতি তালেই রয়েছে, ডুইয়ে টুইয়ে শেষ করে এমন জ্বালা শুরু হয়ে গেছে, এমন অস্থির। একটা দাঁতেরও কি বাপের ক্ষমতা আছে নিজের গোড়ার মধ্যে যা ঢুকছে নিজেই সাফ করবে পারে? এই সাফ করা নিয়ে উনি তো সবাই চুবাইয়া বিপদে পড়িয়ে বসে রয়েছে। এই টেনশন কার মাথায় কোন তো? জিব্বের মাথায় এই টেনশন। ও সবাই চুবাই ঘুমিয়ে রয়েছে, জিব্বে বিটার মোটে ঘুম নাই, রাত বড় ঠেলতি তালে রয়েছি, এখানে খুঁচা দেয়, ওখানে খুঁচা দেয়, এ বাড়িতে ঘুরিয়ে খুঁচা দেয়, ও বাড়িতে আড়াআড়ি খুঁচা দেয়, কোনোভাবে ওরা বিপদ থেকে মুক্তি করতে পারে নাকি? এই ঝামেলা সব জিব্বের, ঠিক না? দাঁতে দাঁতে দাঁতের কাজ করে, আর জিব্বেই সেই দাঁতকে বিপদ থেকে বাঁচানোর জন্য অবিরাম চেষ্টা করে। দাঁতে চাবাই চাবাই মজা নেবে, সেই মজাটাও সেট করে দেয় জিব্বে, ঘুরে ঘুরে একবার এই পাশে দেয়, একবার ও পাশে দেয়, একবার সামনের দাঁতে দেয়, একবার গোড়ার দিক জাতা কলের মধ্যে দেয়, একবার কাটার মেশিনি দেয়, এই ঘুরোই কাজ করতে থাকে জিব্বে, ঠিক না? তাহলে জিব্বে দাঁতরে ক্ষতি করে না উপকার করে? জীবনেও ক্ষতি করে না, জীবনেও ক্ষতি করে না, সারা জীবন জিব্বে দাঁতরে উপকার করে। কিন্তু দাঁত সেই দাঁত ফাঁকপালি জিব্বেরে 2-1টা মাইর দেয় কি দেয় না? ফাঁকপালি দেয় কি দেয় না? কোনা শেষি ফেলাইছে, চাও কামলাইয়ে জুলোই ফেলাইছে, ঠিক না? উলামায়ে কেরাম, এই যে আমার ভাই বন্ধু চলে এসে জিব্বের ভূমিকা নিয়ে, উলামায়ে কিরাম সর্বকাল আপনাদের এরকম খেদমতের জন্য ব্যস্ত। কোন জায়গা কোন বিপদে পড়ছেন, আপনি লুঙ্গি পরছেন ভালো হই নেই, সেই জায়গায় জিব্বে যে ঠেলতি তালে থাকে যে না জিব্বেটা লুঙ্গিটা ঠিক করে পড়েন। আপনি প্যান্ট পরছেন, তার নামিয়ে চলে গেছে ফাঁসার ওইদের দিয়ে 1 বিঘেত, সেই জিব্বে হুজুর যাই না একটু টাইনি উঠে পড়েন। আপনি বউ তালাক দিচ্ছেন, সেই তালাক দিয়া বউ নিয়ে জারিউর বাচ্চা ফয়দা দিচ্ছেন, সেই জায়গা যাইয়ে জিব উলামায়ে কিরাম জিব্বের না না এ কাম করেন, একটু ভালো হইলে ঠিকঠাক হয়েছে, ওটা ছাড়ি দিয়ে আরেকটা বিয়ারেন, ভালো তা ফয়দা দেন। এই দুনিয়ার মেহনত জিব্বে হুজুররা করতে তালে থাকে, ফাঁক পালি হুজুর আবার কামড় দিয়ে ছাড়ি দেয়, এই হুজুর ওই হুজুর সেই হুজুর, ধর হুজুর রে, মার হুজুর রে, বান হুজুর রে, পদে পদে হুজুর রে জ্বালাতি তালে থাকে, ফাঁক পাইলেই কামড় দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? উলামায়ে কিরাম আপনাদের খেদমতে অবিরাম নিয়োজিত। আল আওয়াম কাল আসনান ওয়া ইন্নাল উলামা কাল লিসান, সাধারণ পাবলিক দাঁতের মতো, উলামায়ে কিরাম জিব্বের ভূমিকা পালন করতেছে, খেদমতে নিয়োজিত। আমি যে কথা শুরুতে বলেছিলাম সেই কথাটা আবার রিপিট করে দিয়ে সময় শেষের দিকে চলে আসছি, আমি বের হয়ে চলে যাব। দোস্ত একটু খেয়াল করতে হবে, একটু খেয়াল করতে হবে। মানবতা যাদের কাছে খুঁজতে চাইছি তাদের কারো কাছে মানবতা পাই নাই। যাদের পিছনে স্লোগান দিয়েছি শান্তির স্লোগান, তারা নিজেরাই বড় অশান্তিতে আছে। কথা কোন ঠিক কি ঠিক না? বহু ভাই একবার নাম করে লাভ নাই, এ দল ও দল সব দলের ভাইদের পিছনে স্লোগান দিছি, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এখন দেখি বোতল ভাই জেলখানায়, আমরা সবাই কোন খানায়? পায়খানায়। আমরা সবাই কোন খানায়? পায়খানায়, বোতল ভাইরা। যারে ভোট দিছি শান্তির লোভে, সে এত বড় অশান্তিতে, কাজেই তার পিছনে ঘুরিয়ার শান্তি হবে না, ঠিক না? যাকে ভোট দিলে শান্তি পাওয়া যায়, সামনে আমরা সেই সিদ্ধান্ত নেব। একটু প্রমাণ করে দেখাই যায় ছোট্ট 2 কথার ভিতরে। আমাদের ইদানিংকালে একজন আমাদের ব্যঙ্গ করতেছে, কওমি মাদ্রাসার হুজুররা, তোমরা কি বিসিএস পড়ছো, তোমরা ডিসি হবা, জজ হবা, তোমরা কোর্ট কাছারি আদালত পৌঁছতে, কি বুদ্ধি আছে? এ চালানোর কি বুদ্ধি আছে? মন্ত্রণালয় চালানোর বুদ্ধি তো তোমাকে নাই, ইংরেজি ভর্তি পারো না। আরে আমার বাংলাদেশের কওমি মৌলবীরাও যে কিতাব পড়ে মাওলানা, ওই আফগানিস্তানের মোল্লা মৌলবীরাও একই কিতাব পড়ে মাওলানা, তারাও ইংরেজি পড়ে নাই, তারাও জেনারেল পড়ে নাই, বিসিএস ক্যাডার তারাও না, তারাও ইয়েস দহম দহম নহম হাস্তম হাপ্তম ষষ্ঠম পঞ্চম সারম সুহম দুহম মিজান হাবিবের হিদায়াতুন কাফিয়া সরজমি সরবেকা জালালাইন মিশকাত দাওরা পড়ে তারাও মৌলবী। সে মৌলবীরা জাইদে মৌলবী, এ মৌলবীরা তাইদে মৌলবী। সেই মৌলবীরা বিশ্বের ভিতরে বর্তমানে খেলা দেখায় ছেড়ে দিতেছে, আমেরিকার চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতেছে মোল্লারা দেশ চালাইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এমন সুন্দর গাড়ি আবিষ্কার করেছে, বানাইছে তারা, জাপানের চোখ লাল হয়ে গেছে। এই মোল্লাকে গাড়ি বাজারজাত হইলে ওনাকে তা খাবে না, এত সুন্দর গাড়ি বানাইছে তারা। আজ 40টা বছরে আমেরিকা রাশিয়া 20-20 বছর করে দায়িত্ব নিয়ে একটা পাহাড়ি রাস্তা খনন করে টানেল বানাইতে পারে নাই। মোল্লারা মাত্র 2 বছরের ভিতরে বিশাল টানেল খুলি বানায় ফেলাইছে, দেখে তাদের চোখ লাল হয়ে গেছে। মরুভূমির ভিতরে বিশাল খাল, এই সাগরের থেকে ওই সাগর মিলাইতে পারলে এখানে বাণিজ্য দিক দিয়ে সুবিধা হবে, জাহাজ আদান প্রদানের দিক দিয়ে। এটা তারা এই শত শত বছর ধরে পারে নাই। মোল্লারা মাত্র 2 বছরের মধ্যে বানাইছে। একটা ইঞ্জিনিয়ার ভাড়া করা লাগে নাই, চায়না জাপানেতে একটা বিজ্ঞানী আনা লাগে নাই। আমাদের একটু ওই পদ্মা নদীতে বাঁশের একটু সাঁকো দিতে যাইয়া জাপানি আর চায়না বিজ্ঞানীরা কি পরিমাণ তারা এই দেশের কুত্তো খেয়ে সাপ করে ফেলাতেছে কোরিয়ানরা।
কতক্ষণ ঠিক না? আর ওই মৌলবীরা আল্লাহর রহমতে কেউরে ভাড়া করে নাই যে ওই দেশের কুত্তটাও সাপ হইছে। ইনশাআল্লাহ দিয়ে দেখেন, ইনশাআল্লাহ দিয়ে দেখেন। বলি না এত কিছু আছে মাথার মধ্যে, এগুলো ব্যক্ত করি না। খালি কোথায় ব্যক্ত করব? জায়গা দেন, ফিল্ড দেন, সময় দেন, সুযোগ দেন, দেখবেন পারবো ইনশাআল্লাহ। আপনারাও আমাদের নামে অভিযোগ করেন, সেই অভিযোগ আমি আপনাদের কাছে ব্যাক করি। মোল্লারা বলে বোমা বানায়, হুজুররা কি বানায়? বোমা বানায়। তা আমরা সায়েন্স পড়ি না, আমরা বোমা বানাই। তোমরা সায়েন্স পড়ে কি ঘোড়ার ডিম বানাইছো? সায়েন্স না পড়ে বোমা বানাই, সায়েন্স না পড়ে আমরাই বোমা বানাই। হ্যাঁ ঠিক আছে, মেনে নিলাম। তো তোমরা জীবন ভরে সায়েন্সের পড়ালেখা করে কোটি কোটি টাকা সরকার তোমাদের পিছনে খরচ করে, তোমরা কি কচু বানাইছো? তোমরা বানাইছো 3 খান গাড়ি। কয়খান? নসিমন, করিমন, আলম সাধু। সুবহানাল্লাহ। দায়িত্ব দাও, কলেজ বিশ্ববিদ্যালয় মৌলবীকে ঢুকতে দাও। ইনশাআল্লাহ আমেরিকার কাছ থেকে অস্ত্র ভাড়া করা লাগবে না, ইনশাআল্লাহ বিদেশ থেকে অস্ত্র কিনা লাগবে না। এই মৌলবীরা কোরআন হাদিসের মধ্যে থেকে অস্ত্র বানায় দেখাই দিতে পারবে ইনশাআল্লাহ। আর এদের হাতে দেশের শাসন ভার গেলে কেমন হবে? 2 জন চেয়ারম্যান প্রেজেন্ট। সেদিনকে এক চেয়ারম্যান, ওই যে মুসাফির চেয়ারম্যান, সত্যজিৎপুর চেয়ারম্যান উসমানপুর আসছে, এখানে আসছে, দেখবেন যুবক মানুষ, তার ইউনিয়ন কাউন্সিলে আমি গেছি। 9 জন মেম্বার, আগে যে হালাতে থাকুক না থাকুক, 9 জন মেম্বারই দাড়ি রেখে ফেলাইছে। 9 জন মেম্বার জামাতে নামাজ পড়ে, বলবেন না আলহামদুলিল্লাহ? তো পরিষদের সদস্য যদি, নেতা যদি হয় নামাজি, সদস্যরা নামাজি হইতে বাধ্য। আর নামাজি হলে আল্লাহ কাল্লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমতের বরকতে সব দরজা খুলে দেব। আল্লাহ তাআলা আমাদের নসিব করে, সবাই বলেন আমিন। সামনে যদি আমরা এরকম ধর্মীয় নেতা পাই, আমরা কি তার সাথে থাকতে রাজি? কারা কারা একটু আল্লাহকে হাত দেখাবেন? সত্যি রাজি আছেন? সত্যি রাজি আছেন? মুনাফিকি হবে না তো? মুনাফিকি হবে না তো? যদি একজন আহলে হক আলেম, কওমি মাদ্রাসার আলেম আপনাদের সামনে আসে, রেডি? রেডি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আমার ভাই হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব যদি সামনে আপনাদের এই সিটের থেকে সামনে আসে, উলামায়ে কেরামের পক্ষ থেকে যদি তাকে নমিনেশন দেওয়া হয়, সে যদি ফিল্ডে আসে, আমরা তার সাথে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? কমপক্ষে একটা 1 টেস্ট আল্লাহরে একবার একটু ট্রাই করে দেখি যে একটা হুজুর আমরা এমপি দিছি, আল্লাহ তুমি একটু কিছু দিয়ে দাও। অন্য জেলায় যদি না পায়, তাহলে তারা না পাক, কমপক্ষে আমাকে এই সিটির মধ্যে একটু দিয়ে দাও। যা প্রমাণ হয়েছে উসমান গনি মুসাফিরি এবং হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুর আসতেছেন উপজেলা চেয়ারম্যান, 2 বার হয়েছে ইউনিয়ন চেয়ারম্যান। লাস্টে জনগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমন একটা বুড়ো মানুষ যা কোলে এরিয়া নিয়ে বসানো লাগবে চেয়ারে, এই মানুষটারে উপজেলা চেয়ারম্যান বানাইছে। তার শাসন, তার ন্যায় বিচার, তার বন্টন দেখে এলাকার মানুষ মুগ্ধ। এমনই হবে ইনশাআল্লাহ। আমার এই পকেটে, এই ডায়েরি পকেটে 5 টাকার একটা নোট আছে, আমার মাদ্রাসার টাকা, আল্লাহে মাদ্রাসার টাকা, 5 টাকা। একটা পান খাইতে গেছি, আমার পানের টাকা 5 টাকা, নিজের টাকা নেই, আমার কাছে আছে 500 টাকার নোট। আমি ইচ্ছে করলে ওই 5 টাকা দিয়ে পান খাইয়া পরে আবার বাঙ্গাই সুরেতেও থুয়ে দিতে পারি, কিন্তু আমার ভিতরে ভয় আছে যে ওই 5 টাকা দিয়ে পান খাবো না। যদি কোনো অবস্থায় ভুল করবে না রাখতে পারি, আমি 500 টাকা ভাঙ্গাইয়ে পান খাই, আমার মাদ্রাসার 5 টাকা জায়গায় থাকবে। আমানতদারি যার মধ্যে আছে, যার মধ্যে আমানতদারি আছে, একমাত্র তার হাতের ভিতরে আল্লাহ তাআলা আসমানি বরকত দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক ঠিক না? জনসেবাও তার মধ্যে আছে, ধার্মিকতাও তার মধ্যে আছে, আন্তরিকতাও আছে, হার্ট কলিজা দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই জাতীয় আহলে হক উলামায়ে কিরামদেরকে দিয়ে একটা উত্তম সংসদ সদস্য, একটা টিম আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমি ছেড়ে দেওয়ার সাথে সাথে কয়জন উঠে যাবেন একটু আল্লাহর রাস্তায় হাত দেখান তো। ইনশাআল্লাহ হাত দেখান নাই কেউ, তাতে প্রমাণ হলো আসুকুতু নিসফুর রেজা, চুপ থাকা সমর্থনের লক্ষণ। এক্ষুনি আমাদের প্রাণপ্রিয় বক্তা হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদী সাহেব স্টেজে আলোচনা করবেন। একজন মানুষও নড়াচড়া করব না। আর প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসা, প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসা, ছেলেগুলো দেখলে দিলটা ঠান্ডা হয়ে যায়, ফেরেশতার মতো প্রশিক্ষণ প্রাপ্ত, কখন কি দরকার সুন্দরভাবে বুঝে বুঝে দিচ্ছে। এগুলো অন্য কোথাও পাওয়া যায় না, অন্য কোথাও পাওয়া যায় না। আপনাদের এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। ফজলুল হক আমিনী সাহেব হুজুর আসছেন, বড় বড় উলামায়ে কেরাম এখানে আসছে। এখন আমরা যারা আছি, আমরা আসতেছি, প্রতিষ্ঠান থাকবে তো আমাদেরকে দেখবেন, প্রতিষ্ঠান থাকবে না তো আমাদের আসা যাওয়া বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রতিষ্ঠানকে স্থায়ী করুক। সবাই বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্ছুতি, একজন মানে এই ছোট এই দুটো উঠছিস, পেশাব আইছে, জায়গায় মারিয়ে দে, পরে একজন দিয়ে ফেলিস। পেশাব আসলে 1 আঙ্গুল উঁচু করবেন, হুজুর মনে হবে এই মাদ্রাসায় 1000 টাকা দেবেন। টাকা 1000 দিয়ে পেশাব করে পেশাবখানায় শুয়ে থাকবেন, আপনার ডাইয়ে উঠবো না কেউ।
মিথ্যে কথাকে আঙ্গুল দিলে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাই সুস্থ রাখুক, বলেন আমিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর কোনো এলান ঘোষণা নাই। এখন আপনাদের সামনে বয়ান করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি দামাত বারাকাতুহুমুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের প্রধান অতিথি যিনি আপনাদের মাঝে নির্বাচনের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মহানায়ক আল্লামা মামুনুল হক সাহেব, যাকে কয়েকদিন আগে নমিনেশন ঘোষণা করে ফরিদপুর মহাসম্মেলন থেকে রিক্সা প্রতীক দিয়েছেন, তিনি আপনাদের অতিথি। আপনাদেরকে